जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई। নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো যে সরস্বতী দেবীর কি বিয়ে হয়েছিল? আপনারা সবাই সঙ্গে থাকুন, এই নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করব। जय जय भवानी जय शर्वाणी जय जय भवानी। হ্যাঁ, সরস্বতী দেবীর তো বিয়ে হয়েছিল। নিবারণ হালদারের ছোট মেয়ে সরস্বতী, বহরমপুরে বিয়ে হয়েছিল। 3টে মেয়ে, ছেলে হয়নি বলে ওই পর্যন্ত শেষ। আরে বাবা, না না, ও সরস্বতীর কথা নয়। তাহলে কোন সরস্বতী? ওই তো দেবী সরস্বতী। ও দেবী সরস্বতী, হ্যাঁ বিয়ে হয়েছিল। দেবী সরস্বতী তো বিয়ে হয়েছিল, নারায়ণের সঙ্গে বিয়ে হয়েছিল। তুমি কিচ্ছু জানো না, নারায়ণের সঙ্গে বিয়ে হবে কেন? ব্রহ্মার সঙ্গে বিয়ে হয়েছিল তো। ও ব্রহ্মার সঙ্গে বিয়ে হয়েছিল, তবে কেউ নারায়ণের সঙ্গে বিয়ে হয়েছিল বলে? না না, ব্রহ্মার সঙ্গে বিয়ে হয়েছে। না, ঝগড়া করবেন না। সরস্বতী দুজনের সঙ্গে বিয়ে হয়েছিল। নারায়ণের সঙ্গে প্রথমে বিয়ে হয়েছিল, নাচ গান করে বলে নারায়ণ এটা মেনে নিতে পারেননি, তাই ডিভোর্স দিয়েছেন। ডিভোর্স দেওয়ার পরে কে আর বিয়ে করবে? তো এই ব্রহ্মা বিয়ে হচ্ছে না, তো বয়স বেশি, দেখেছেন তো, দাড়ি গোঁফ সব সাদা। তা ওই ব্রহ্মা শেষকালে সরস্বতীকে বিয়ে করেছে। আচ্ছা, তাহলে সরস্বতী কি দোভাতারি? প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন। जय जगजननी जय जय सरस्वती। মাথা নাড়া, বড় টিকি, তিলকধারী বাবাজি বলছেন যে সরস্বতীর স্বামী হলো নারায়ণ। আবার দাড়ি গোঁপওয়ালা, বিশাল বিশাল লম্বা চুল দাড়িওয়ালা বাবাজিরা বলছে না, ব্রহ্মা। তা কেন আমি কেন বিবাদের মধ্যে যাব? হ্যাঁ বাবা, ব্রহ্মা সরস্বতীর স্বামী, আবার নারায়ণও সরস্বতীর স্বামী। সরস্বতীর দুবার বিয়ে হয়েছিল, মেনে নিলে ঝামেলা মিটে গেল। এখন কি মেনে নেব? আপনি মেনে নেবেন যে সরস্বতীর দুবার বিয়ে হয়েছিল? তা নাহলে পথ কোথায়? তাহলে কোন পথটা ধরবেন? আমাদের আজকের ভিডিওর প্রধান প্রশ্ন হলো, সরস্বতীর কি বিয়ে হয়েছিল? সরস্বতী কে জানলে তাহলে আর এই কথাটা বলবেন না সরস্বতীর বিয়ে হয়েছিল। শিব কি দেবী মহামায়ার স্বামী? এই ভুলটা আমরা করে থাকি। দেবী মহামায়া যখন উৎপত্তি হয়েছিলেন, তখন শিব কি দেবী মহামায়াকে বিয়ে করেছিলেন? কেউ অবিবাহিতা থাকলেই তাকে সিঁদুর পরিয়ে দিতে হবে, শাঁখা পরিয়ে দিতে হবে, তার পিছনে একজন স্বামী আছে, এটা ভেবে নিতে হবে। স্বামী কে হতে পারি? যে বড়, জ্ঞানের চেয়ে কে বড় আছে? যুক্তি দিয়ে বলুন, তত্ত্ব দিয়ে বলুন, জ্ঞান দিয়ে বলুন। সরস্বতী হলো জ্ঞানের প্রতীক, দয়ানন্দ সরস্বতী। তার টাইটেল হয়েছে সরস্বতী, জ্ঞান আছে বলে তার সরস্বতী টাইটেল দেওয়া হয়েছে। সরস্বতী কোনো নামবাচ্য নয়, গুণবাচ্য শব্দ। সরস্বতী নামবাচ্য হতে পারে না, গুণবাচ্য। বিদ্যা জ্ঞান। সরস্বতী হলেন স্বয়ং নারায়ণ, পরম তত্ত্বের আর এক নাম হচ্ছে সরস্বতী। আমরা সেই সরস্বতী দেবী মূর্তি বলে তার হাতে শাঁখা, কপালে সিঁদুর দিয়ে পূজা করে বলছি ব্রহ্মা স্বামী, আবার নারায়ণও স্বামী। এইসব কথা ভাবতে আমাদের লজ্জা করে না? কেন ভাবতে পারি না যে জ্ঞানের প্রতীককে, জ্ঞানের চিহ্নকে আমরা পূজা করছি দেবী রূপে, তার স্বামীর প্রয়োজনটা কি? जय जय देवी जय जय